আরে না না, মহারাজারে খরগোশ বাঁধিলে কার সর্বনাশ করতে যায়। তাই না বন্ধুধনী মহারাজের পিছু নিলেন কিভাবে? পিছে পিছে আরে তুমি কোথায় যাচ্ছ মহারাজ? তাই বলছে, তাই নাকি? তবে ওগো মহারাজ, সীতা যে মানবী নয়, সে যে পূর্ণলক্ষ্মী। আর প্রভু রামচন্দ্র হলো গোলকের হরি, রাম গোলকের হরি, রাম গোলকের হরি। তবে শোনো মহারাজ, অহল্যা প্রভু রামচন্দ্রের জলস্পর্শে উদ্ধারিত হলো কেন? অহল্যা ছিল গৌতম মুনির স্ত্রী। অহল্যার কৃত কর্মের উপরে নির্ভর করে তার স্বামী তাকে অভিসম্পাত করেছিলেন। মাধব পাটনির ঘাটে তুমি এবার অভিশপ্ত হয়ে অহল্যা করজুড়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী হরিনারায়ণকে ডাকছিলাম। আর এই জগতে কোন জীব যদি হরিবল মায়ের এইভাবে কথা বলতেছেন, তো মন দিয়ে শুনবেন। এই জগতে কোন জীব যদি একবার কি বলেছে, একবার নাম নিলে যত পাপ হরে, জীবের যে সাধ্য নাই তত পাপ করে। এই কলিহত জীবদের মুক্তির উপায় হলো সেই পরব্রহ্ম মহানাম, যে নাম নিলে আমরা এই কলিযুগে উদ্ধার হতে পারবো। তবে কোন জীব যদি আমরা একবার দুফুটা নয়ন জল ফেলে গোবিন্দকে একনিষ্ঠ ভাবে ডাকতে পারি, তবে ভগবান সেই ডাকে সারা না দিয়ে থাকতে পারবে না। এর প্রমাণ জগতে অনেক আছে। তবে অহল্যা যখন দয়াল দয়াল বলে ডাকছে, অহল্যার সেই ডাক শুনে দয়াময় কি আর থাকতে পারে? সে বলছে, আমি তো ভক্তের তরে এই সংসারে ঘুরিয়া বেড়াই। কি বলছে?